রাজনীতিতে 2 এবং 2 22 হয়। রাজনীতির মাঠ আমরা কাউকে কিন্তু ইজারা দেই নাই। যুবদল তার যথেষ্ট ভূমিকা পালন করে যাবে। আধিপত্যবাদী যেগুলো শক্তির বিরুদ্ধে যুবদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নেতৃত্বে তার লড়াই সব সময় অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আগামীতেও আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। সেই সাথে আজকের সংবাদ সম্মেলনে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে পুনর্বার আবারও ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠান সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সকলকে আবারও ধন্যবাদ জানাই। কে ধারণ করে প্রত্যেকটি প্রোগ্রাম ইন হাউস যেমন হয়েছে আমরা সেই প্রোগ্রাম করছি। উপস্থিতির হার আমাদের অনেক হবে, সেক্ষেত্রে হয়তো এই সামনে রাস্তা ভরে সামনে রাস্তায় যেতে পারে, এটা সরকার আমরা ঠিক বলতে পারছি না, কিন্তু ব্যাপক সরা আমাদের জেলা লেভেলে মধ্যে অনেক জেলা থেকে কিন্তু তাদের নেতৃবৃন্দে আসা শুরু করেছে। আপনারা দেখেছেন জুলাই আগস্টের স্পিরিটকে যারা তাদের পকেটস্থ করে কুক্ষিগত করার চেষ্টা করছে এবং ইতিমধ্যে যারা বিতর্কিত হয়ে গেছে, আমরা তাদেরকে আবারও বলছি যে আপনারা সংযত ভাষায় কথা বলুন। রাজনীতির মাঠ কিন্তু বন্ধু। এখানে আপনাদের যারা বুদ্ধি দিচ্ছে পরামর্শ করবে তাদের পরামর্শ কিন্তু আমার মনে হয় যে সঠিক হচ্ছে না। আপনারা আরো যোগ্য পরামর্শদাতাদের পরামর্শ নিন, কারণ রাজনীতিতে কিন্তু সবসময় কিন্তু 2-2-4 হয় না। রাজনীতিতে 2-2-4 হয় না, কিন্তু অঙ্কতে 2-2-4 হয়। রাজনীতির সমীকরণ কিন্তু আন্তরিক মাত্র শব্দ বলেছিলেন যে রাজনীতিতে 2 এবং 2 22 হয়। সুতরাং এটা অত্যন্ত আপত্তিকর। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাঝে করে দিনই, কিন্তু কোনো উত্তেজিত কোনো বক্তব্য দেননি, কোনো উত্তেজিত বক্তব্য দেননি এবং দেশের সবসময় কিন্তু প্রশংসিত হচ্ছেন তার বক্তব্যের মাধ্যমে। আমরা কিন্তু সেটাকে অনুসরণ করছি। আমরা একটা কথাই বলতে চাই, অযথা মাঠ গ্রহণ করার চেষ্টা করবেন না। রাজনীতির মাঠ আমরা কাউকে কিন্তু ইজারা দেই নাই। বাংলাদেশের জনগণ কি বলছে, কি চিন্তা করছে, সেটা কিন্তু তাদের পালস বোঝার চেষ্টা করার জন্য আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি। আমরা কিন্তু জনগণের পালস বুঝেই আমাদের কর্মসূচি পালন করছি, চেষ্টা করছি।